জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমরা আলোচনা করব বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসার মতো ভারতের সংবিধানের উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, এবং সেই প্রশ্নগুলির সঙ্গে থাকবে বিস্তারিত আলোচনা। তাই দেরি না করে আমরা এখনই শুরু করব আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কত তারিখে ভারতবর্ষের সংবিধান দিবস পালিত হয়? সঠিক উত্তর 26শে নভেম্বর। এছাড়া বাকি তারিখগুলো সম্পর্কে একটু জেনে নিই। 6ই ডিসেম্বর 1946 ভারতের গণপরিষদ গঠিত হয়েছিল। 26শে জানুয়ারি 1950 ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। 26শে নভেম্বর 1949 এই দিনটি ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল। 15ই আগস্ট 1947 এই দিনটিতে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছিল। এবার দেখে নেওয়া যাক পরের প্রশ্ন। কত তারিখে ভারতবর্ষের সংবিধান কার্যকর করা হয়েছিল? এক্ষেত্রে সঠিক উত্তর হবে 26শে জানুয়ারি 1950। বাকি তারিখগুলো একটু দেখে নিই। 9ই ডিসেম্বর 1946 এই দিন গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল। 26শে জানুয়ারি 1950 ভারতবর্ষের সংবিধান কার্যকর হয়েছিল। 26শে নভেম্বর 1949 এই দিন ভারতের গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত হয়েছিল। 18ই ফেব্রুয়ারি 1946 এই দিনটি নৌবিদ্রোহ হয়েছিল। এবার দেখি পরের প্রশ্ন। কাকে ভারতের সংবিধানের স্থপতি বলা হয়? সঠিক উত্তর বি.আর. আম্বেদকর। এম.এন. রায়, যিনি প্রথম গণপরিষদ গঠনের মাধ্যমে সংবিধান রচনার কথা বলেছিলেন। রাজেন্দ্র প্রসাদ, ইনি ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি তথা গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি। পণ্ডিত জওহরলাল নেহেরু, যিনি ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনার খসড়া তৈরি করেছিলেন। বি.আর. আম্বেদকর, যিনি খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। এবার দেখি পরের প্রশ্ন। কত সালে ভারতের গণপরিষদ গঠিত হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে 1946। 1946 সালের 6ই ডিসেম্বর ভারতের গণপরিষদ গঠিত হয়েছিল। 1942 সালে ক্রিপস মিশন ভারতবর্ষে এসেছিল। 1949 এই সালে ভারতবর্ষের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল। 1950 সালের 26শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান কার্যকর করা হয়েছিল, কারণ 26শে জানুয়ারি 1930 সালে প্রথম ভারতবর্ষে স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল। এবার দেখি পরের প্রশ্ন। গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে বি.আর. আম্বেদকর। সচিদানন্দ সিনহা, যিনি ছিলেন গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি। জওহরলাল নেহেরু, যিনি ছিলেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী এবং সংবিধানের প্রস্তাবনার খসড়া প্রস্তুত করেছিলেন ইনি। রাজেন্দ্র প্রসাদ, ইনি ছিলেন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি তথা গণপরিষদের প্রথম স্থায়ী চেয়ারম্যান। বি.আর. আম্বেদকর, ইনি ছিলেন ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী ও ভারতবর্ষের সংবিধানের স্থপতি। এবার দেখি পরের প্রশ্ন। গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব কে করেন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে সচিদানন্দ সিনহা। রাজেন্দ্র প্রসাদ, যিনি ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, ইনাকে বলা হতো বিহারের গান্ধী। বি.আর. আম্বেদকর, ইনি একমাত্র ব্যক্তি
যিনি 3টি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন এবং স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী এম.এন. রায় বা মানবেন্দ্রনাথ রায়, ইনি ছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা এবং প্রথম সংবিধান রচনার প্রয়োজনীয়তার কথা উপলব্ধি করেছিলেন। এরপর আসি পরের প্রশ্নে। গণপরিষদের প্রথম অধিবেশন কোন শহরে বসেছিল? এক্ষেত্রে সঠিক উত্তর হবে দিল্লি। কলকাতা, যেটা ভারতবর্ষের রাজধানী ছিল 1911 সাল পর্যন্ত, এবং এই শহরেই 1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কর্তৃক ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল। ঢাকা, 1906 সালে ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকাতে তৈরি করেছিলেন অল ইন্ডিয়া মুসলিম লীগ। দিল্লিতে গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল। বোম্বাই, বোম্বাই শহরে 1885 সালের 28শে ডিসেম্বর জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। এবার আসি পরের প্রশ্নে। সংবিধানে বর্ণিত একক নাগরিকত্বের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে ব্রিটেন। আমেরিকার থেকে নেওয়া হয়েছিল ভারতবর্ষের মৌলিক অধিকারের ধারণাগুলি। রাশিয়ার থেকে নেওয়া হয়েছিল মৌলিক কর্তব্য ও পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা। দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছিল ভারতবর্ষের সংবিধান সংশোধন পদ্ধতি। আর ব্রিটেন থেকেও নেওয়া হয়েছিল দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ধারণা। এবার দেখা যাক পরের প্রশ্ন। সিকিম কত সালে ভারতবর্ষের অঙ্গরাজ্যের মর্যাদা পায়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে 1975 সালে। 1960 সালে বোম্বাই প্রদেশ ভেঙে দুটো রাজ্য গঠিত হয়েছিল, একটি মহারাষ্ট্র ও একটি সৌরাষ্ট্র, যেটি বর্তমান নাম গুজরাট। 1969 সালে প্রথম পর্যায়ে 14টি ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল। 1984 সাল কলকাতায় পাতাল রেল উদ্বোধন হয়েছিল এবং রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসাবে মহাকাশে গেছিল 1984 সালে। পরের প্রশ্ন। ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হওয়া দরকার? এক্ষেত্রে সঠিক উত্তর হবে 35 বছর। 30 বছর। ভারতবর্ষে রাজ্যসভা এবং বিধান পরিষদের সদস্য হতে গেলে 30 বছর বয়স হওয়া দরকার, এবং লোকসভার সদস্য ও রাজ্য বিধানসভা সদস্য হতে গেলে 25 বছর বয়স হওয়া দরকার, এবং কোনো পঞ্চায়েত বা পৌরসভার জনপ্রতিনিধি হতে গেলে 21 বছর বয়স হওয়া দরকার, এবং রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি হতে গেলে কমপক্ষে 35 বছর বয়স হওয়া দরকার। পরের প্রশ্ন। ভারতবর্ষের সংসদের উচ্চকক্ষ বা রাজ্যসভা কত সালে গঠিত হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে 1952। 1949 সালে ভারতবর্ষের সংবিধান গৃহীত হয়েছিল। 1950 সালের 26শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান কার্যকর করা হয়েছিল। 1951 সালে ভারতবর্ষের প্রথম সংবিধান সংশোধন হয়েছিল এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং প্রথম সাধারণ নির্বাচন 1951 সালে হয়েছিল। 1952 সালে রাজ্যসভা গঠন হয়েছিল এবং 1952 সালে পৃথিবীর মধ্যে প্রথম ভারতবর্ষে পরিবার পরিকল্পনা নীতি গ্রহণ করা হয়েছিল। পরের প্রশ্ন। বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি স্বীকৃত ভাষা আছে? এক্ষেত্রে সঠিক ভাষা হবে 22টি। 17টি। ভারতবর্ষের টাকার নোটে 17টি ভাষা থাকে, এবং ভারতবর্ষের যখন সংবিধান কার্যকর করা হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি, তখন সংবিধানে 14টি স্বীকৃত ভাষা ছিল, এবং রাষ্ট্রসংঘের বর্তমানে
স্বীকৃত ভাষার সংখ্যা 6টি এবং ভারতীয় সংবিধানে বর্তমানে স্বীকৃত ভাষার সংখ্যা 22টি। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হবে লর্ড মাউন্টব্যাটেন। চক্রবর্তী রাজা গোপালাচারী, ইনি ছিলেন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল। লর্ড ক্যানিং, ইনি ছিলেন পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়। লর্ড বেন্টিং, ইনি ছিলেন পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। মাউন্টব্যাটেন, যিনি ভারতের স্বাধীনতার সময় ভাইসরয় ছিলেন। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ কথাটা কত সালে যুক্ত হয়? সঠিক উত্তর হবে 1976 সালে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ কথাটি যুক্ত হয়। 1978 সাল, এই বছর সংবিধানের 44তম সংশোধন হয় এবং সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। 1989 এবছর ভারতের সংবিধানের 61তম সংশোধন হয় এবং ভোটারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকার কে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ভারতের সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকার। রাষ্ট্রপতি, তিনি ভারতবর্ষের সাংবিধানিক প্রধান এবং 3 বাহিনীর প্রধান এবং তার স্বাক্ষর ছাড়া কোনো বিল আইনে পরিণত হয় না। পার্লামেন্ট, ভারতবর্ষের পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভা, যেটা ব্রিটেনের অনুকরণে করা হয়েছে। স্পিকার, স্পিকার হলেন লোকসভার সভাপতি। বর্তমান স্পিকার ওম বিড়লা। পরের প্রশ্ন, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড থেকে রাষ্ট্র পরিচালনার নির্দেশগুলির পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিও নেওয়া হয়েছে। জার্মানি, জার্মানি থেকে জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার রদ, এই ধারণাটি নেওয়া হয়েছে। ব্রিটেন থেকে নেওয়া হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, একক নাগরিকত্ব ইত্যাদি। দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে ভারতবর্ষের সংবিধান সংশোধন পদ্ধতি। কেমন লাগছে তোমাদের এই ক্লাস? অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন, কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ আইনি পরামর্শদাতা কে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হচ্ছে কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ আইনসভা এবং তিনি সদস্য না হয়েও ভারতবর্ষের পার্লামেন্টের অধিবেশনে অংশগ্রহণ করতে পারেন। অ্যাডভোকেট জেনারেল, তিনি হলেন যে কোনো রাজ্য সরকারের সর্বোচ্চ আইনি পরামর্শদাতা। উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার সভাপতি। উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভায় সভাপতি করেন। লোকসভার স্পিকার, লোকসভার স্পিকার হলেন লোকসভার। বর্তমানে সংবিধানে কটি মৌলিক অধিকার আছে? সঠিক উত্তর হবে 6টি। মূল সংবিধান যখন কার্যকর হয়েছিল তখন মৌলিক অধিকার ছিল 7টি। 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। 11টি। বর্তমানে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য আছে 11টি এবং প্রথমে যখন মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল তখন ছিল 10টি। মৌলিক অধিকার নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে এবং মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে
রাশিয়ার সংবিধান থেকে। পরের প্রশ্ন, রাজ্যসভার মেয়াদ কতদিন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অনির্দিষ্ট। রাজ্যসভার কোনো নির্দিষ্ট মেয়াদ নেই, কিন্তু রাজ্যসভার সদস্যদের মেয়াদ 6 বছর। প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্যের মেয়াদ শেষ হয়। 5 বছর। রাজ্য বিধানসভা ও লোকসভার সদস্যদের মেয়াদ 5 বছর এবং লোকসভা এবং বিধানসভারও মেয়াদ 5 বছর। আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে আমরা আরও উৎসাহিত হই নতুন ভিডিও তৈরি করার জন্য। শেষ প্রশ্ন আজকের, এখনও পর্যন্ত কতবার আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তর একবারও নয়। ভারতের সংবিধানে মোট 3 ধরনের মৌলিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে। একটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা, একটা জাতীয় জরুরি অবস্থা, একটি হচ্ছে কোনো রাজ্যের প্রশাসনিক অবস্থা ভেঙে পড়লে 356 ধারা। তা জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে মোট 3বার এবং বিভিন্ন রাজ্যে বিভিন্নবার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে 17বার। 17বার কথাটা ইতিহাসের সম্পর্কে যুক্ত। সুলতান মাহমুদ গজনির তিনি মোট 17বার ভারতবর্ষ আক্রমণ করেন। আজকের আলোচনা এই পর্যন্তই। তোমাদের যদি আমাদের ক্লাস ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবে কমেন্টের মাধ্যমে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ আর নয়, আজকের ক্লাস এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও আসবে। ধন্যবাদ সকলকে।